আসসালামু আলাইকুম। আজ হুগলির পৈনানে এসেছি। আপনারা সকলেই জানেন বিশ্ব ইজতেমা যে 2, 3, 4, 5 এই 4 দিন ব্যাপী যে বিশ্ব ইজতেমা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিমরা সকলেই আসবেন। এই বিশ্ব ইজতেমা সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিনিধি এই ইজতেমায় আসবেন। আজ থেকেই লোক সমাগম হয়ে গেছে। সেই জায়গাটার আপডেট দেওয়ার জন্য লাইভ একটু এলাম। আপনারা সকলেই শুনছেন, হয়তো বিভিন্ন মাধ্যমে, প্রচার মাধ্যমে দেখছেন মানে কীরকম কি হচ্ছে না হচ্ছে পরিস্থিতি, সেটা একটু দেখানোর জন্য এবং স্বচক্ষে একবার জায়গাটার আদৌ কী অবস্থা, কিরম মানুষজন আসছে, কি পরিস্থিতি, কেমন পরিকাঠামো ঠিকঠাক হয়েছে কি না, সেটা দেখার জন্য আমাদের একটা টিম এসেছে। কাল একটা টিম আমাদের ঘুরে গেছে। এমনি তো ব্লক ওয়াইজ সমস্ত হুগলি জেলার সব ক্যান্টিন থেকে আরম্ভ করে থাকার জায়গা, সেগুলো তো আলাদা আলাদা হয়েছে এবং হচ্ছে ক্যাম্প ফ্যাম্প যেরকম যা হয় আর কি। এটা আমাদের তো নতুন অভিজ্ঞতা। আমরা আমাদের এলাকায়, এটা একটা সৌভাগ্য, পশ্চিমবঙ্গে বহু বছর পর এবং আপনার হুগলি জেলা, বিশেষ করে হুগলি জেলা আমাদের এটা হোম ডিস্ট্রিক্ট, এটা গৌরবের বিষয়। এরকম একটা বড় একটা বিশ্ব ইজতেমার যে এখানে পারমিশন পেয়েছে এবং তার ব্যবস্থাপনা মোটামুটি সবটাই শেষ করবে। পরশু থেকে মূল এটা শুরু হবে। তার আগে থাকতেই বহু লোকের সমাগম, এখন সময়টা কম এবং যে যা সব আসা যাওয়া করছে। এই সমস্ত এলাকাগুলো হচ্ছে ক্যান্টিন পারপাসে করা হয়েছে। এগুলো সব ক্যান্টিন পরপর যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ক্যান্টিন। এটা হচ্ছে ব্লক ওয়াইজ 2-3টে করে ক্যান্টিন দেওয়া হয়েছে যে যার। এবার বাইরের রাজ্য থেকে, অন্যান্য দেশ থেকে যে সমস্ত প্রতিনিধি আসবেন তাদের বিভিন্ন রকমের ক্যাম্প টেন্ট আলাদা আলাদাভাবে করা হয়েছে। প্রায় 6 থেকে 7 কিলোমিটার এরিয়া জুড়ে একটা বিস্তীর্ণ মাঠে এটা হচ্ছে। আর এই সমস্ত জায়গায় যে গাড়ি টাড়ি সব আসছে, ফাঁকা জায়গায় থাকবে, বিভিন্ন জায়গায় গাড়ি পার্কিং আলাদা, বহু দূর থেকে আসছে। এটা মূল মাঠ, এরা হচ্ছে ইজতেমার হচ্ছে যে মূল মাঠ। সেই মাঠে আমি এটা লাইভটা করছি। বহু দূর থেকেই ব্যারিকেড সিস্টেম আছে। হয়তো আশা করা যাচ্ছে আজ সন্ধ্যের পর থেকে সাধারণত গাড়ি বা বাইক টাইক এগুলো সব নো এন্ট্রি হয়ে যাবে। মূল রোড হয়তো যান চলাচলের জন্য থাকবে, বাকি সব নো এন্ট্রি হয়ে যাবে। আর কিছু একটু বিশ্ব ইজতেমার ব্যাপার, মানে এটা তো একদিন দুদিনের ব্যাপার নয়, এটা 1 বছর ধরে। এই যে ফাঁকা মাঠ, এই মাঠে আগে ফসল ছিল, এই ফসল ওঠা পর্যন্ত অপেক্ষা। সমস্ত এলাকার যে সমস্ত 7-8টি গ্রামের এই বিস্তীর্ণ যে মাঠে ফাঁকা মাঠ, এটা চাষের জমি। এই জমিটা তারা সকলে স্বতঃস্ফূর্তভাবে যে যা দিয়েছে এবং ফসল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছিল। ফসল না উঠে তো ফসল নষ্ট করা যায় না, তাই এর প্রস্তুতি প্রায় 9-10 মাস ধরে চলছে। ওই দিকে আলাদা যেটা অস্থায়ীভাবে যেগুলো টেন্ট করা হয়েছিল সেগুলো রয়েছে। তারপরে আপনাদের এটা হচ্ছে মূল মাঠ। এগুলো কিছু ফাঁকা জায়গা থেকে না মানুষের সমাগম যাতায়াতের জন্য। বহু জায়গায় ওইদিকে আরও বিস্তীর্ণ এলাকা ধরে আছে, দেখালে শেষ করা যাবে না, মানে 6-7 কিলোমিটার দূরে এরকম একটা ব্যবস্থা। আর যে মূল যে অনুষ্ঠান যেটা প্যান্ডেল বলা হয়েছে, টেন্ট যেটা করা হয়েছে, সেটা হচ্ছে সামনে। এটা দেখতে পাচ্ছেন সবুজ মানে করে এক একটা সাইট এক একভাবে করা হয়েছে। মূল মঞ্চ পঞ্চর মধ্যে আছে, ওটা হচ্ছে ওই এলাকা। আশা করা যায় মোটামুটি প্রস্তুতি একেবারে শেষ পর্বে। কালকের দিনটি আর টাইম আছে। হাজার হাজার মানুষ যে যার নিঃস্বার্থভাবে তাদের পরিষেবা দিচ্ছে, প্যান্ডেল থেকে আরম্ভ করে যারা ক্যান্টিনের দায়িত্বে আছে। ওইরকম এক একটা এই সাইডটা শুধু ক্যান্টিন পারপাস। ওই সাইডটা পরপর যে টেন্টগুলো দেখতে পাচ্ছে, পুরো এক সাইডটা ক্যান্টিন পারপাস। ওদিকের মাঠটা রয়েছে গ্যারেজের জন্য, সব গ্যারেজ, গাড়ি টাড়ি বাইক যারা থাকবে, যারা দূর থেকে আসবে, তারা 4-5 দিন আর গাড়িটা এখানে কেউ বার করতে পারবে না। এখানেই তাদের থাকার জায়গা, শোয়ার জায়গা, খাওয়ার জায়গা আলাদা, বাথরুম টাথরুম অগণিত অসংখ্য, মানে সারা বিশ্বের
কয়েক লক্ষ লোক এখানে হাজির হবে। প্রায় ক্যাপাসিটি করা হয়েছে 50 থেকে 60 লক্ষের, এবং আরও বেশি হয়ে যেতে পারে এরকম খবর। মূল প্যান্ডেলটি ওইদিকে, যেটা দেখতে পাচ্ছেন নীল হয়ে করা আছে, নীল কাপড় দিয়ে, নীল না তো সবুজ। এইভাবে মানে হেঁটে শেষ করা যাবে না। লাইভ করে যদি পুরোটা দেখাতে যাওয়া হয় আপনাদের, লাইভ প্রতি 2-4 ঘন্টা হয়তো লাগবে পুরো ঘুরতে। 6-7 কিলোমিটার এলাকা জুড়ে মেডিকেল ক্যাম্প, ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে সমস্তটাই ব্যবস্থাপনা সব ঠিক। আজকে প্রায় কয়েক হাজার লোক যে যার কাজ, বাকি কাজটা সম্পন্ন করার জন্য। এদিকে হচ্ছে দলে 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 বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ভিড় সমাগম চলছে, আসছে। এখন ভালোইভাবে প্রচণ্ড শীত, ঠান্ডাটাও পড়েছে, আপনারা সকলে জানেন, মারাত্মক ঠান্ডা। এই ঠান্ডাকে উপেক্ষা করে বাড়িতে মানুষ 2-3টে কম্বল লেপেও ঠিকঠাক তার ঠান্ডা কাটাতে পারছে না। অথচ এরম ফাঁকা ময়দানে সামান্য একটু ওই টেন্ট করে ছাওয়া, এতে ঠান্ডা, সবটাই আশা করা যায় মানুষ সহ্য করতে পারবে, সবই করবে আল্লাহর রহম, এইভাবে হবে। আর একটি খবর আপনাদের দেওয়ার কথা ছিল, কিছুক্ষণ আগেই হুমায়ুন কবির এসেছিলেন মুর্শিদাবাদের দলবল নিয়ে, একটু উনি তো এসে ঘুরে 2-4টি রাজনীতি হয়তো কথা বলেছেন। এলাকার মানুষই তাকে ধাক্কা ধুক্কি দিয়ে বার করে দিয়েছে এখান থেকে, যেখানে রাজনীতির কোনো কথা চলবে না, আপনি যান। এই ব্যাপার। মূল প্যান্ডেল এইভাবে টেন্ট করা রয়েছে, এইভাবে সব মানুষ যে যার বিভিন্নভাবে ক্যাম্প করে সব আসেন দলে দলে, এরম সব ক্যাম্প, যে যার এলাকা ভিত্তিক ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে একটু সব ভালো করে দেখে না। এইভাবে মানে ঢোকা মুশকিল। দেখে নামাজ চলছে। এখন বিষয় বহু সময় লাগবে যদি এইভাবে করা আছে। ঠিক আছে, আপাতত এই অবধি আপনাদের আপডেট দেওয়া হলো। বিভিন্ন রকমের অ্যাঙ্গেল থেকে বহু শেষ হবে না, এইভাবে করা আছে। দেখালে মানে কি বলবো, চারিদিকে বিভিন্ন রকম প্যানেল, বিভিন্নভাবে তেমা ভিতরে ক্যান্টিন এগুলো ক্যান্টিন ওয়াইজ। আপাতত আজকে এই অবধি আপডেট। পরবর্তীতে মূল মানে প্যান্ডেল যেটা চলছে সেইটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু অত হাঁটা সম্ভব নয়, বহু কাজ এখনো বাকি আছে। আশা করছি আজকালের মধ্যে হয়ে যাবে। এইখানেই আপাতত আজকে লাইভ শেষ করছি। পরে আবার আপনাদের বিস্তারিত যদি সময় পাওয়া যায়, কাল থেকে আর হয়তো হবে না, প্রচুর চাপ, প্রচুর মানুষের ভিড় বিস্তীর্ণ লেখা জুড়ে। সকলেই ভালো থাকবেন এবং এই ইজতেমা যাতে সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে সম্পন্ন হয়, এটাই সবাই আমরা কামনা করব উপরওয়ালার কাছে।